বন্যা ও বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারে বেড়ে গেছে সবজির দাম। কাঁচামরিচের দাম আরও উঠে এসেছে ৩০০-র কাছাকাছি। বেড়েছে পেঁয়াজের দাম। ভরা মৌসুমে ইলিশ রয়ে গেছে মধ্যবিত্তের নাগালের বাইরে। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে শোনা গেলেও বাজারে তার প্রতিফলন নেই। দোকানিরা বলছেন, শিক্ষার্থীরা খুচরা বাজারে যে দাম বেঁধে দিচ্ছেন সেই দামে জিনিসপত্র কিনতেও পারছেন না তারা। তাই প্রথমে অভিযান চালাতে হবে পাইকারি বাজার ও আড়তে। দাম কমছে কোন এটা বুঝান, 40 টাকা করে কয় আলু বেছে হইলো 60 টাকা করে। আমরা সবাই শুনি যে দাম কমছে একটু, আসলে বেসিক্যালি দাম কমে নাই। কম শুধু ফেসবুকে, মানে বাস্তব চিত্রে এটা অবশ্য ভিন্ন। অনেক বেশি, মানুষের আয়ের তুলনায় অনেক বেশি। বন্যা ও বৃষ্টির অজুহাতে বেড়ে গেছে বিভিন্ন সবজির দাম। আবারও ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের। কেজিতে 5 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। বেগুন 120 টাকা কেজি, মরিচ আপনার 80 টাকা 250 গ্রাম, তা কমছে কোথায়? কাঁচামরিচ হলো মানে 280 টাকা, 1300 টাকা পাল্লা আনছে। দেশি পেঁয়াজটা কালকে পাইকারি মার্কেটে নামে আনছে 108 টাকা কিনে 115 টাকা বিক্রি করতেছি। বাজারে থরে থরে সাজানো রূপালী ইলিশ, অথচ দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকা। আগে বেচতাম 2200-2300 টাকা কেজি, এখন ব্যস্ত আছি 1700-1800 টাকা কেজি। মধ্যবিত্ত মানুষের জন্য খাওয়ার উপযুক্ত হয়নি এখনো দামে। আমাদের দেশে মাছ আমরা তো খাইতে পারি না দামের জন্য। ইলিশ মাছের দাম এত হওয়া উচিত না, এটা 800 টাকার মধ্যে থাকা উচিত। কমবে কমবে করে 2 সপ্তাহ কমেনি চালের দাম। তাই অনেক দোকানই নতুন করে চাল তুলছেন না। শুনতেছি কিন্তু এটা তো কমতেছে না। কই বাজার কমলো কই? একটু কমে নেই, চাইলে আনি নেই, একই দাম আছে, তাহলে লাভ কি? যদি বাজার না কমে তাহলে হয়তো পরবর্তীতে আমরা যখন বেশি দামে আনি বেশি দামে বিক্রি করবো। তবে গত সপ্তাহের সাথে হেরফের হয়নি মুরগি, গরু ও খাসির মাংসের দামে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।